স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস? সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই, আমার দিকে তাকাইয়া শোনো, ভালো হবে ভাই। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই লাইফ, ওইটাই জীবন, এটাই স্টেশন, এটা প্ল্যাটফর্ম। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, এটা প্ল্যাটফর্ম। মালি ওয়ালিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হাদিস। নবীজি বলছে, আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো। এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে, রওনা দিছে, প্রচণ্ড রৌদ্র, ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়, গরম লাগতেছে। তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে, একটু বিশ্রাম করছে, তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে। তারা কাহা, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। নবীজি বলেন, ঠিক এমন আমি তো আখিরাতের প্রতীক, আমি তো জান্নাতের যাত্রী, আমি তো আখিরাতের মুসাফির। আমি তো যাচ্ছি সেখানে, যাওয়ার পথে মাঝখানে 60 বছর, 63 বছর, 40 বছর, 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম, একটু বসলাম, আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল, দুনিয়া পড়েই রইল। কি ভাই, বুঝতেছেন এই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কোথায় তোমার মাল? এই বনি আদম, মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলো সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কিরে বনি আদম, তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত, তোমার হলো কোত্থেকে? তোমার কেবল 3টা মাল, 3টা জিনিস তোমার। নবীজি নিজে বলছে, ইল্লা মা আকালতা ফা আফনাইতা। যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো, খাইছিলা, এটা তোমার।
আউ লাবিস্তা ফাআবলাইতা, যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা, পড়ছিলা পোশাক তোমার গায়ে, পড়তে পড়তে এটি ফুরান হয়েছে, সিরিয়ালাইছ, এগুলো তোমার। আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ, দান, সাদাকা, জাকাত, ফিতরা, হ্যাঁ, হজ উমরার জন্য, গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় ইত্যাদি ইত্যাদি, যেগুলো তুমি কি করছিলা, সাদকা খরচ করছো আল্লাহর পথে, ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পাঠাইছো, সেটা পৌঁছে, এই তিনটা তোমার। ওয়ামা সিওয়া যালিকা, আর এই ছাড়া বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে সরে যাবে, চলে যাবে, ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। নবীজি বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায়, দুইটা ফিরে আসে, একটা থেকে যায়, একটা থেকে যায়, যাওয়ার সময় যায় তিনটা। এক নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তার কিছু মাল, ওই যে লাশের খাটিয়া, আগরবাতি, এই জাতীয় সামান্য কিছু মাল তার, এগুলো তার সাথে যায়। তার পরিবারের, এলাকার কিছু সদস্য সাথে যায়, আর তার সারা জিন্দিগির আমল সাথে যায়। তো ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কবরে শুধুই তার আমলটুকু থেকে যায়। কি সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, উম্মত শুনো, বনি আদম কত লুভী, শোনো, মানুষ কত লুভী হয়, দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয়, যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে। বিশ্বাস করেন ভাইয়া, ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া, দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া লুভিকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইতো। এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে।